হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব আপনি গোরো অ্যাপসের মারফত কিভাবে স্টক বাই করবেন এবং কিভাবে আপনি স্টক সেল করবেন, এবং যখন আপনি স্টক এখানে বাই করছেন সেক্ষেত্রে আপনার কত কি ট্যাক্স লাগছে এবং আপনার কত কি চার্জেস গোরো অ্যাপস আপনাদের কাছ থেকে নিচ্ছে সেটি আমরা ডিটেলসে আলোচনা করব। এবং যখন আপনি সেই সমস্ত স্টকসগুলি সেল করছেন তখন কত কি চার্জেস আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা ডিটেলসে জানবো। তো এই ভিডিওটি কিন্তু কোনো রকমের প্রমোশন ভিডিও নয়, এটা কিন্তু জাস্ট ফর এডুকেশনাল পারপাস আমরা বানাচ্ছি। তো প্রথমে আপনি গোরো অ্যাপসটি ওপেন করে নেবেন। গোরো অ্যাপসটি যখনই আপনি ওপেন করে নেবেন আপনার কিন্তু এরকমই একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার প্রথমে সার্চ আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে আপনি সার্চ আইকনে ক্লিক করবেন, করে আপনাকে স্টক সিলেক্ট করে দিতে হবে, কারণ যদি আপনি স্টক সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি যাই সার্চ করুন না কেন এখানে কিন্তু আপনার স্টক চলে আসবে। এবার আপনি এখানে আপনার পছন্দ মতন স্টক কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমাদের যে স্টক আমরা সিলেক্ট করে নেবো, আপনি আপনার পছন্দ মতন স্টক সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমরা আজকে এখানে আপনাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট এডুকেশনাল পারপাস আমরা আজকে এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই স্টকটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন একটি স্টক কিন্তু সিলেক্ট করে নেবেন ওখানে সার্চ করে। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে স্টকটি সেটা কিন্তু ওপেন হয়ে আমাদের সামনে চলে এসেছে। যে কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করার আগে সর্বপ্রথম কিন্তু সেই স্টক সম্বন্ধে আপনাদেরকে বুঝতে হবে সেই স্টক সেই কোম্পানিটি কী কাজ করে, তাদের ফান্ডামেন্টাল কেমন, তাদের প্রফিট কেমন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, কারা কারা সেই স্টকসের মধ্যে ইনভেস্টেড আছে, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এর পাশাপাশি সেই স্টকটির কম্পিটিটর কারা এবং তাদের তুলনায় আপনি যে স্টকটি ইনভেস্টমেন্ট করছেন সেই স্টকটি কতটা ভালো, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কারণ যখন আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, যদি স্টক প্রাইস বাড়ে তখনই তো আপনার লাভ হবে, তাছাড়া তো আপনার লাভ হবে না। যদি কমে যায় সেক্ষেত্রে তো আপনার লস হবে। সেই জন্য এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার জানা অতি অবশ্যই প্রয়োজন। তো চলুন এবার আমরা দেখে নেবো এক এক করে। তো সর্বপ্রথম আজকে কিন্তু এই মুহূর্তে মার্কেট ওপেন আছে এবং এদের যে মুভমেন্ট সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি এদের 3 মান্থের কেমন কি রিটার্ন দিয়েছে সেটি আপনি দেখতে পারেন, 6 মান্থের কেমন কি রিটার্ন জেনারেট করেছে আপনি দেখতে পাচ্ছেন, 1 ইয়ারে কেমন করেছে আপনি দেখতে পাচ্ছেন, 5 ইয়ার্সে কেমন করেছে এবং অল টাইমসে কেমন করেছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। মার্কেট ডেপ্থ কেমন আজকের দিনে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে বাইয়াস অর্ডারস দেখতে পাচ্ছেন 51% এবং সেল অর্ডার লেগে আছে 48%। আজকের দিনে কিন্তু এই স্টকটিতে বায়ার্স বেশি এবং সেলার্স কিন্তু একটু কম, মোটামুটি কিন্তু অ্যাভারেজ আপনি ধরতে পারেন। পারফরমেন্স কেমন কি করছে স্টকটি সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, 2 ডেজ লো এবং 2 ডেজ হাই। 2 ডেজ হাইস্টের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 139 কিন্তু টাচ করেছে এবং 2 ডেজ লো দেখতে পাচ্ছেন 138 কিন্তু এরা টাচ করছে। এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় 52 উইক লো এবং 52 উইক হাই, এটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ যে কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করলে লাস্ট 1 ইয়ারে সেই স্টকটি কীরকম কি পারফরমেন্স করছে সেটা কিন্তু আপনার এখান থেকেই আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে এই স্টকটি কিন্তু 52 উইক হাইতে আছে 188 এবং 52 উইক লোতে আছে কিন্তু 130। এক বছরের মধ্যে এই স্টকটি কিন্তু 188 টাকা হিট করেছে এবং লোয়েস্ট কিন্তু 130 টাকা হিট করেছে এবং বর্তমানে কিন্তু শেয়ার প্রাইস চলছে 138 টাকা। এক বছরের হিসাবে দেখতে পাচ্ছেন স্টকটি কিন্তু মোটামুটি লোয়ার ভ্যালুতেই কিন্তু ট্রেড করছে। সুতরাং যদি আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু বর্তমান সময় কিন্তু পারফেক্ট সময় হিসাবে আপনি কনসিডার করতে পারেন। এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করার জন্য সেটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল কিন্তু আপনার জানা অতি অবশ্যই প্রয়োজন। যদি আপনি ফান্ডামেন্টাল না জেনে বুঝে যে কোনো স্টকসের মধ্যে ইনভেস্টমেন্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে পস্তাতে হবে। কারণ ফান্ডামেন্টাল যে কোনো স্টকসে শক্ত না হলে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা একদমই উচিত নয়। তো ফান্ডামেন্টালে মার্কেট ক্যাপ, পিই রেশো, পিবি রেশো এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ইন্ডাস্ট্রি পিই কত চলছে, ডেট ফর ইকুইটি এই কোম্পানি কতটা কি লোন নিয়ে রেখেছে সেটাও আপনার জানতে হবে। ইয়ারলি ডিভিডেন্ড এই কোম্পানিটি ইয়ারলি আপনাকে পার শেয়ারে কীরকম কি ডিভিডেন্ড দিচ্ছে সেটাও আপনাকে জানতে হবে। বুক ভ্যালু ধরুন এই কোম্পানি কারণে বিক্রি হয়ে গেল, তার সমস্ত যে লোন আছে সেগুলি চুকিয়ে দিয়ে সমস্ত কিছু চুকানোর পরে 5 শেয়ারের মূল্য কিন্তু 155 টাকা হবে। কিন্তু তাই বলে আপনি হয়তো এখানে ভাবলেন যে বুক ভ্যালু আছে 155 টাকা কিন্তু শেয়ার প্রাইস তো আছে 138 টাকা। এর মানে কি? এর মানে হলো হয়তো তার ফান্ডামেন্টালে কোনো সমস্যা আছে, সে লাভ যে জেনারেট করছে সেখানে হয়তো কোনো সমস্যা আছে, তার জন্যই হয়তো এখানে বুক ভ্যালু বেশি বেড়ে গিয়েছে শেয়ার প্রাইসের থেকে। এগুলি কিন্তু আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি ফান্ডামেন্টাল সম্বন্ধে খুব বেশি ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি কিন্তু সেখান থেকে জানতে পারেন। আর না হলে আপনি যদি শর্টকাটে জানতে চান আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, কিংবা যে কোনো এআই মডেলে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। নেক্সট আপনাকে জানতে হবে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এই স্টকটি কীরকম কি পারফরমেন্স
করছে। এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দু রকমভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আপনি ইয়ারলিও এখানে জানতে পারেন, কোয়ার্টারলিও কিন্তু আপনি এখানে জানতে পারেন। এগুলো কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন। তারপরে আপনাকে দেখতে হবে এই স্টকটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে এই স্টকের মধ্যে কারা কারা ইনভেস্টেড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের ইনভেস্টমেন্ট আছে 51%, পাবলিক আছে 29% এবং ডিআইআই এর ইনভেস্টমেন্ট আছে মোটামুটি 10%-এর কাছাকাছি। মানে আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টর মানে ইন্ডিয়ার, তারা আছে মোটামুটি 10%-এর কাছাকাছি। এবং এফআইআই আছে মোটামুটি 9-এর মানে একটু উপরে, মানে 9 পয়েন্টের একটু উপরে আছে। মানে এফআইআই বলতে ফরেন ইনভেস্টর, সেটি যে কোনো দেশের হতে পারে, বাইরের যে কোনো দেশের ফরেন ইনভেস্টর কিন্তু এই পার্সেন্টেজ হোল্ড করে বসে আছে এই কোম্পানিটি। তারপরে আপনি চলে আসলে টপ মিউচুয়াল ফান্ড ইনভেস্টেড, মানে এই কোম্পানির মধ্যে কোন কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে রেখেছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এসবিআই আছে, এইচডিএফসি আছে, আদিত্য বিড়লা আছে, মতিলাল ওসওয়াল আছে। এই সব মিউচুয়াল ফান্ডগুলি কিন্তু এই রকম পার্সেন্টেজে কিন্তু এদের যে AUM সেটা কিন্তু এখানে ইনভেস্টেড আছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন সিমিলার স্টকস। এই কথার মানে হলো এই যে স্টকসটি আপনি দেখছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এর সমতুল্য যে সমস্ত এর সাথে মানে মিলে জুলে যাচ্ছে যেরকম স্টকগুলি, সেই সমস্ত স্টকগুলি কিন্তু গোরো অ্যাপস আপনাদেরকে নিচে সাজেস্ট করছে। ধরুন আপনি এই স্টকটি আপনি খুব ভালোভাবে রিসার্চ করে মানে ভালোভাবে অ্যানালিসিস করে আপনার অতটা পছন্দ হলো না, এর সিমিলারলি যেসব স্টকগুলি সেগুলি আপনি দেখতে পারেন। সেই জন্য গোরো অ্যাপস কিন্তু সিমিলারলি যেসব স্টকগুলি সেগুলি কিন্তু নিচে আপনাদেরকে সাজেস্ট করে দিচ্ছে। আপনি যদি চান এগুলিও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আপনি সব কিছু দেখে নিলেন মোটামুটি। এখানে তার আরেকটি জিনিসও কিন্তু আপনি দেখতে পারেন, সেটি হলো এর যে ইয়ারলি ডিভিডেন্ড সেটি কেমন কি দিচ্ছে এই কোম্পানিটা। তার জন্য এই যে ইভেন্ট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ইভেন্ট অপশানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে ডিভিডেন্ড দিয়েছে সেটা কিন্তু 12ই মার্চ 2 টাকা কিন্তু পার শেয়ারে ডিভিডেন্ড দিয়েছে। এবং লাস্ট যে 14ই আগস্ট এটি কিন্তু যে ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে 1 টাকা 25 পয়সা। এইভাবে কিন্তু এরা পার শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিটি। তো এবার কিন্তু আপনি এই স্টকের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 3টে অপশান পাচ্ছেন, এসআইপি, বাই এবং সেল। যদি আপনি এসআইপি করতে চান, মানে ধরুন আপনার কাছে এককালীন অনেক বেশি টাকা নেই, আপনি মান্থলি অল্প অল্প করে কিছু কিন্তু কিংবা উইকলি আপনি অল্প অল্প করে কিছু কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই এসআইপি অপশানে ক্লিক করতে হবে। এবার আপনি কিভাবে এখানে এসআইপি করতে যাচ্ছেন, অ্যামাউন্ট হিসাবে করতে যাচ্ছেন না কোয়ান্টিটি হিসাবে করতে চাইছেন, মানে পার শেয়ার হিসাবে 5টা কিংবা 10টা কিংবা 100টা এইভাবে শেয়ার হিসাবে কিনতে চাইছেন, নাকি অ্যামাউন্ট হিসেবে মানে 4,000, 5,000 কিংবা 1,000 টাকা থেকে আপনি শুরু করতে চাইছেন, সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবার এখানে কিন্তু আপনি 2টি অপশান পাবেন, মান্থলি মানে প্রতি মাসে আপনি এসআইপি করতে পারেন, কিংবা উইকলি মানে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উইকেন্ড বাদে আপনি কিন্তু যে কোনো দিন এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এইভাবে কিন্তু আপনাকে এখানে সেট করে নিয়ে আপডেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এসআইপি চালু হয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা এখানে এসআইপি করব না, আজকে আমরা এখান থেকে শেয়ার বাই করবো কীভাবে এবং শেয়ার সেল করবো কীভাবে সেটি কিন্তু আমরা এখান থেকে জানবো। তার জন্য সরাসরি আমাদের বাই অপশানে চলে যেতে হবে। আমরা বাইতে ক্লিক করে দেবো। বাইতে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু 3টে অপশান পেয়ে যাবেন, ডেলিভারি, ইন্টারডে, MTF। যদি আপনি ডেলিভারিতে এই শেয়ারটি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যতদিন মার্জি, যতদিন ইচ্ছা ততদিন কিন্তু আপনি স্টকটি আপনি কিন্তু হোল্ড করে আপনার কাছে রাখতে পারেন। যদি আপনি ইন্টারডেতে কেনেন সেক্ষেত্রে কিন্তু আজকে বেলা 3:15 পর কিন্তু এই স্টকটি অটোমেটিকই সেল হয়ে যাবে, আর নাহলে আপনাকে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ইন্টারডেতে করেন মানে যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 5x মার্জিনও কিন্তু এখানে পাবেন। তাহলে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যখন কোনো স্টক কিনবেন সেটি কীভাবে কিনবেন। তো আমরা যেহেতু এখানে ইনভেস্ট করতে এসেছি সেই জন্য আমরা ডেলিভারি সিলেক্ট করে নেবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2টি অপশান পাচ্ছেন, NSE এবং BSE। আপনি যার মারফত এটি কিনতে চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। নিচে দেখুন আরেকটি অপশান পাবেন, মার্কেট এবং লিমিট। যদি আপনি মার্কেট সিলেক্ট করেন বর্তমানে এই মুহূর্তে যে রেট চলছে সেই রেটেই কিন্তু এই স্টকটি আপনার বাই হবে। ধরুন আপনি এখানে লিমিট লাগিয়ে দিলেন, সেক্ষেত্রে এই মুহূর্তে রেট চলছে হচ্ছে 139 টাকা। আপনি এখানে 135 টাকার লিমিট লাগিয়ে দিলেন, দিয়ে বাই অপশানে ক্লিক করলেই যখনই এটি 135 টাকায় হিট করবে তখন কিন্তু এই স্টকটি আপনার বাই হবে। যদি সারাদিনের মধ্যে এটি হিট না করে সেক্ষেত্রে কিন্তু 3:30টার পর এটি অটোমেটিকই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার টেনশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যেহেতু আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা কিন্তু এটি মার্কেট সিলেক্ট করে দিলাম, কারণ যেহেতু আমাদের এখানে এক্ষুনি দেখাতে হবে সেই জন্য আমরা এখানে মার্কেট দিয়ে দিলাম। দিয়ে এবার আপনি কত কোয়ান্টিটি এখান থেকে আপনি কিনতে চাইছেন, বাই করতে চাইছেন, তো এখানে আপনি সিলেক্ট করে দেওয়ার পর আপনার কত টাকা লাগছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন, শেয়ার প্রাইস চলছে কিন্তু 138 টাকা,
কিন্তু আপনার লাগছে কিন্তু 144 টাকা। সেটি কেন? সেটি জানার জন্য এই যে এখানে এই জায়গাটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যেসব চার্জেসগুলি, এগুলি কিন্তু বাই সাইডের চার্জেস। সেল যখন করবেন তখন কিন্তু আলাদা চার্জেস। বাই সাইডে আপনার কী কী চার্জেস লাগছে সেটা কিন্তু আপনি এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে এই মুহূর্তে গড়ো আপনার যে শেয়ার প্রাইস এক কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন 138 টাকা 89 পয়সা, যা সেম টু সেম, সেখানে কিন্তু বেশি টাকা নিচ্ছে না। কিন্তু এস্টিমেটেড চার্জেস মানে গড়োর যে ব্রোকারেজ চার্জেস সেখানে নিচ্ছে কিন্তু 3 টাকা 47 পয়সা পার শেয়ারে। আমরা যেহেতু একটি কিনছি একটির জন্য নিচ্ছে, এটি যত আপনি বাড়াবেন তত কিন্তু কমে যাবে। যেহেতু আমরা একটি কিনছি সেই জন্য কিন্তু আমাদের বেশি মনে হচ্ছে। তারপরে আপনি নেক্সট দেখতে পাচ্ছেন এক্সটার্নাল চার্জেস। এক্সটার্নাল চার্জেস বলতে ট্রানজ্যাকশান চার্জ, স্ট্যাম্প ডিউটি, আরও যেসব চার্জেসগুলি সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন ট্যাক্সেস। এখানে কিন্তু জিএসটি এবং সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্সেস সব কিছুই কিন্তু আপনার কাছ থেকে নিয়ে কিন্তু এই টাকাটা হচ্ছে। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে শেয়ার প্রাইস একরকম, কিন্তু আপনার যে টাকা লাগছে সেটা কিন্তু বেশি কেন লাগছে, কারণ গড়ো কিন্তু আপনার বাই সাইডেও কিছু ট্যাক্স আপনার কাছ থেকে নিয়ে থাকে, সেই জন্য কিন্তু এখানে বেশি টাকা হচ্ছে। সেই জন্য আপনি যখনই কোনো শেয়ার কিনবেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন মানে ম্যাক্সিমাম কিন্তু বেশি শেয়ার কিনে ফেলার একসঙ্গে। অল্প অল্প করে যদি আপনি শেয়ার কেনেন সেক্ষেত্রে কিন্তু এই চার্জেসগুলি আপনার কাছ থেকে বেশি চলে যাবে, তখন কিন্তু লাভের থেকে আপনার লোকসান বেশি হয়ে যাবে। যাই হোক, আমরা সব কিছু দেখে নিলাম, নিয়ে আমরা বাইতে ক্লিক করব। যখনই আপনি বাইতে ক্লিক করবেন, মার্কেট যেহেতু এখন ওপেন আছে, আমাদের কিন্তু সরাসরি বাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাই অর্ডার সাকসেসফুলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, একটি শেয়ার আমরা কিনেছি এবং ডেলিভারিতে কিনেছি। ডান অপশানে আপনারা ক্লিক করে বেরিয়ে আসবেন। আপনি যে শেয়ারটি কিনলেন সেটি আপনি কোথায় গিয়ে দেখবেন সেটি দেখার জন্য আপনাকে এই হোল্ডিং সেকশনে চলে যেতে হবে। আমরা হোল্ডিংয়ে ক্লিক করে দেবো। হোল্ডিংয়ে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের এই শেয়ারটি এখানেই চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা 138 টাকা 79 পয়সায় কিনেছি, এই মুহূর্তে রান করছে 93 পয়সা। এবার ধরুন আপনি এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে আছে, আপনি এই শেয়ারটি সেল করবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সেল করবেন তার জন্য এই শেয়ারের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই শেয়ারের উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন, এখানে দেখুন এই সেল অপশান পাচ্ছেন, এই সেল অপশানের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। যখনই আপনি সেল অপশানের উপরে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাভেলেবেল কোয়ান্টিটি 1, আপনি এখান থেকে কত কোয়ান্টিটি, আমাদের যেহেতু একটি আছে সেই জন্য আমাদের একটি দেখাচ্ছে, আপনার হয়তো 100, 200, 1-2 হাজারও থাকতে পারে। আপনি ধরুন তার থেকে কিছু একটি পার্সেন্টেজ আপনি শেয়ার করতে চাইছেন, সেল করতে চাইছেন, আপনি কত পার্সেন্টেজ এখানে সেল করতে চাইছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আমরা এখান থেকে ধরো একটি আছে, আমরা একটি শেয়ার এখানে দিয়ে দিলাম। এখানেও কিন্তু আপনি মানে সেল অর্ডার লাগানোর সময় কিন্তু আপনি মার্কেট কিংবা লিমিট দুরকমভাবে কিন্তু এটি আপনি সেল করতে পারেন। এখানেও কিন্তু আপনি লিমিট লাগাতে পারেন। ধরুন এই মুহূর্তে 138 টাকা চলছে, আপনি ধরুন লাগালেন 140 টাকা যখন হবে তখন আমি এই শেয়ারটি সেল করব। আপনি ধরুন এখানে লিমিট লাগিয়ে দিলেন, যখনই এটি হিট করবে তখনই কিন্তু এটি সেল হবে, তার আগে কিন্তু এটি হবে না। তো আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থে এটি আমরা মার্কেট করে দিলাম। দিলে আমাদের দেখুন একটি শেয়ার এই মুহূর্তে চলছে কিন্তু 138 টাকা, কিন্তু আমাদের সেল ভ্যালু আমরা কত পাচ্ছি 135 টাকা। আর যখন কিনলাম তখন কিন্তু আমাদের বেশি লাগলো, কিন্তু যখন বিক্রি করলাম তখন কিন্তু আমাদের কম দিচ্ছে। কেন দিচ্ছে চলুন এটিও আমরা দেখে নিই। এখানে আমরা ক্লিক করে দেবো। দিয়ে দেখুন এখানেও আমাদের কিন্তু আবারও সেই চার্জেসগুলো আমাদের উপরে লেগে গিয়েছে, কারণ আমরা বাই সাইডে যখন কিনেছিলাম তখনও কিন্তু এই অর্ডার মানে এই ট্যাক্সেসগুলি আমাদের কাছ থেকে নিয়েছিল। আবার যখন আমরা সেল করতে যাচ্ছি তখনও কিন্তু এই চার্জেসগুলি আমাদের কাছ থেকে চার্জ করছে। সেই জন্য যখন বাই এবং সেল করবেন তখন কিন্তু খুব ভেবে চিন্তা করবেন, হুটপাট ডিসিশন কিন্তু নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলটিমেটলি লস হবে। যাই হোক, কথা বাড়াবো না, আমরা এখান থেকে সেল অর্ডারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের দেখুন অটোমেটিকই কিন্তু এটি সেল হয়ে গেল সাকসেসফুলি। তো এইভাবে কিন্তু আপনি এটি বাই এবং সেল করতে পারেন। তো সরাসরি কিন্তু আমাদের এটি সেল হয়ে গেল এবং ডেলিভারিতেই কিন্তু এটি আমাদের সেল হয়ে গিয়েছে স্টকটি। তো আপনি এখান থেকে ডান অপশানে ক্লিক করে বেরিয়ে যাবেন এবং আপনি সরাসরি তো এটি যে আপনি সেল করলেন সেটি আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়েছে কিনা আপনি কীভাবে জানবেন সেটি জানার জন্য আপনাকে কিন্তু প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এখানে দেখুন আমাদের যে মূল ব্যালেন্স সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। এর ওপরে আপনি যখনই ক্লিক করবেন যে 2 days অ্যাক্টিভিটি, সেই 2 days অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রোকারেজ ফি কত কী লেগেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমরা যে স্টকটি এক্ষুনি কিনলাম এবং এক্ষুনি সেল করলাম, এই কেনা এবং বিক্রি করার মধ্যে আমাদের কিন্তু 0.04 পয়সা আমাদের কিন্তু লাভ হয়েছে মাত্র। এবং আমাদের যে ব্রোকারেজ চার্জেস লেগেছে সেটা কিন্তু 35 টাকা 83 পয়সা, অনেকটা কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু চার্জেস লেগেছে। সেক্ষেত্রে ব্রোকারেজ চার্জ লেগেছে কিন্তু 10 টাকা এবং এক্সটার্নাল চার্জেস এবং ট্যাক্স লেগেছে কিন্তু 25 টাকা 83 পয়সা। তার মানে আমরা শুধুমাত্র একটি শেয়ার সেল এবং বাই করলাম, কিন্তু আমাদের কিন্তু প্রায় 36 টাকার কাছাকাছি কিন্তু ট্যাক্স লেগেছে। সুতরাং এই ট্যাক্সের দিকটাকেই কিন্তু আপনাকে সর্বপ্রথম মাথায় খেয়াল রাখতে হবে
এই ট্যাক্সের দিকে খেয়াল না রেখেই যদি আপনি বাই এবং সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের থেকে লোকসান বেশি হবে। তাহলে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কিভাবে শেয়ার কিনবেন এবং কিভাবে শেয়ার বিক্রি করবেন। এখানে একটি কথা মনে রাখবেন, এটা কিন্তু কোনো রকমের প্রমোশন ভিডিও নয়। আপনারা যে কোনো শেয়ার আপনাদের পছন্দ মতন, আপনাদের যে নলেজ সেই হিসাবে এবং আপনাদের যে অ্যানালিসিস সেই হিসাবেই আপনি কিনবেন। আমাদের কথা মতন কোনো শেয়ার কিনবেন না এবং ইনভেস্টমেন্ট করারও দরকার নেই। এবং আমরা কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস ব্যবহারের জন্য কিন্তু তৈরি করেছি। আশা করছি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এই টাইপের কোনো ভিডিওতে।